এত ঠান্ডা লাগছে সকালবেলা যে বলার কথা না। ঠান্ডাতে মানে কনকন করছে, রোদ্দুর ফোদ্দুর দেখা নেই। তবে এখন অনেক সকাল, বোঝা যাবে না। আজকের অনেক কাজ আছে জানো তো, সকাল থেকে রাত অবধি কাজই কাজ আছে। কাজে না একটুও নিঃশ্বাস ফেলতে পারি না, দম ফেলতে পারি না। সকালবেলা আমি উঠেছি, এখনও কেউ ওঠেনি, বর চলে গেছে কাজে, ছেলে শুয়ে আছে। আজকে কদিন ধরে লাগাতারই রাতে জেগে থাকছি, মানে রাতে ও প্রজেক্ট করছে আর আমি জেগে থাকছি। দিনে তো সময় হচ্ছে না, পড়া থাকছে, স্কুল থাকছে, সব থাকছে। আর এই দেখো, এই জলগুলো কালকের বাসি জল, একদম ঠান্ডা কনকনে। আর সকালবেলা উঠে আগে আমি উঠে পড়ে কাজে হাত দিয়ে, এই জন্যে কী বলো তো, যে ঝামেলা থাকে না, জল ভরবো তারপরে করব, সেই সব ব্যাপার থাকে না। নিজে আগে উঠলে ফাঁকা ফাঁকাতে আস্তে সুস্তে ধীরে সুস্থে মানে কাজগুলো খুব ভালোভাবে করে নেওয়া যায়, তাই না? সেই জন্য ঝটপট করে উঠে কাজে হাত দিয়েছি। আর এই জলে যে ঠান্ডা কনকনে, এর মধ্যে যে হাত দিয়ে মানে যে পোছনাটা ধোয়া, কী যে ঠান্ডা, কী যে হাতের মধ্যে লাগে, মানে যারা করে তারাই একমাত্র কিন্তু জানে। তো বাসনগুলো সব ভিজিয়ে নিচ্ছি। এখানে দেখো, এই যে এগুলো কি, এটাও কিন্তু বাসি জল। চলো তাহলে বাসি জলে বাসনগুলো ভিজাই, তাহলে টাটকা জল তারপরে ভরতে পারবো, তাহলে থাকবে, আবার অন্য কাজে লাগবে। এগুলো বিকালবেলা ভরে রাখা, দিনের বেলা তো খরচা হয়ে যায়, বিকালে ভরে রাখা। তো ধুয়ে রাখছি সেই জন্যে আগে বাসনগুলো আমি ভিজিয়ে নিই, ভিজিয়ে নিয়ে তারপরে আমি যাই ঘর মুছতে। ঘরটা মুছে, আর এই বালতি দিয়ে তুলছি কেন, মগ নিয়ে ছেলে গেছে বাথরুমে, সেই জন্যে মগটা নেই। মগ ছাড়া কত অসুবিধা দেখো, ওই জন্য বালতি দিয়ে তুলে নিলাম। তুলে নিয়ে এখন হচ্ছে ঘর মুছতে যাব। আর ওই জলটাকে ওখানে তুলে রেখে দিলাম। আর এটা ঢাকা দিয়ে রাখি, খোলা থাকলেই ঠান্ডা কনকন হয়ে যায় জলগুলো, জানো, চান করতে খুব অসুবিধা। সকালবেলা আমি চান করি, অনেকেই বলে যে তোমার মুন্নিদি তোমার ঠান্ডা লাগে না। সত্যি বলতে বেলার দিকে আমার একটুও সময় হয় না গো, এত কাজের তাড়া থাকে না যে একটু সময় হয়ে ওঠে না আমার। যখন ভিডিও করতাম না তখন অনেক সময় মনে হয় যেন সময় কাটতো না। আর এখন যবে থেকে ভিডিও করা শুরু করেছি, মনে জানি একটু নিজেকে সময় দেবো, সেই সময়টা পাই না। দুপুরবেলা হয়তো এই আধ এক ঘন্টা মতো একটু শুতে পারি, নাহলে আবার যদি বাপের বাড়ি যাওয়া থাকে, জল আনা থাকে, কোনো কাজ থাকে, সেগুলো করতে হয়। আর নাহলে রাতের বেলার দিকে তো সেই লাইভ টাইপ করে উঠে 10টা 20 নয় যে রাতে শুই, সেইটা। নিজেকে সময় দেওয়া বলতে এই দুটো সময়। একটু নিজের জন্য কিছু কেনাকাটিও না, ঘুরতে যাওয়াও না, বেড়াতে যাওয়াও না, পার্লারে না, কিচ্ছু না। এই তো হচ্ছে ব্যাপার, বুঝেছো? এক করতে করতে কত সময় চলে যায়। সংসার মানে কাজের খাজানা, তাই না? শুধু সংসারের কাজ যদি করতাম তাহলে এতটা অত চাপ হতো না। যেহেতু ভিডিওর কাজটাও থাকে, সেই কারণে কিন্তু এত চাপ। আর এই জায়গাগুলো আমি ঘষে ঘষে মুছি কেন, রুটি বেলি তো, আটাগুলো ওই ফাঁকে ফাঁকে না ঢুকে থাকে, সেই কারণ ওই জায়গাগুলো কিন্তু আমি ঘষে ঘষে মুছে নিই। তারপরে চলে এসেছি এখানে, দেখো যে উঠানটা ধুয়ে নিই, বুঝেছো? বাসন মাজা হয়ে গেল আমার, বাসন মেজে নিয়ে তারপরে ভাবলাম চলো উঠানটা ধোয়াবো। ওই জন্য বাসন মেজে ঘরে রেখে দিয়ে এবার উঠান ধুয়ে নেওয়ার পালা। উঠান ধুতে বসেছি, যত বাসি জল আছে সেগুলো দিয়ে উঠান ধুয়ে নেবো। আর আমি দেখো আর পাগুলো পুরো কনকন, মানে পায়ের তলাটায় ঠান্ডায় একদম পুরো জ্বালা জ্বালা মতো করতে লাগছে। জুতো পরতে পারি না, কেন বলো তো? জুতো পরে যখন এই জলের কাজ করবো, চাতালটা ভিজে যাবে, তখন না পাটা হঠাৎ করে কিন্তু স্লিপ খেয়ে যাবে। স্লিপ খেয়ে গেলে তো আবার পরে টরে গেলে আর এক জ্বালাতন। এই বয়সে যদি কোমরে কোথাও লাগে, তা বুঝতেই পারো কোমরটা তো আর জোড়া লাগবে না। এই সারা জীবন যে কীভাবে চলবে ভগবান জানে। এমনিতেই আমরা যারা সন্তানের মাদের, তাদের কিন্তু কোমরে একটা অসহ্য ব্যথা লাগে, মানে ব্যথা করে আর কি। সন্তান জন্ম দেওয়ার পরে প্রত্যেকটা মায়ের কিন্তু কোমরের যন্ত্রণা থাকে। আর আমি দেখো চাদরটা খুলে দিলাম, দিয়ে তারপর এখানে কাজ করতে লাগলাম, বুঝেছো? আর এই জায়গাটা কি বলো তো, এই জায়গাটা ঘষে নিচ্ছি। ছেলের সাইকেল নেই, ছেলে পড়তে গেল, ছেলের সাইকেলটা এখানে থাকে, তো এই জায়গাটা ভালো করে ঘষা হয় না, সেই জন্য এই জায়গাটা ভালো করে ঘষে নিচ্ছি। ওই যে ঘষে নিলাম, নিয়ে এখানে আবার বাকি জলটাকে ঢেলে দিলাম, এখনও রাস্তাতে ঢালা বাকি, তারপরে ঝাড় দেবো। তো ওখানে যাই, নিয়ে আসি আর একটু জল, নিয়ে এসে রাস্তাতে ঢালি। আবার রাস্তায় ঢাললে কি বলো, রাস্তায় যে ঢালবো না, সেখানে যদি রাস্তায় একটু জল কোথাও জমে, সে ঝাঁটা দিতে গিয়ে হয়তো একটু কোথাও থেকে গেল। মানুষের আবার অনেক কথা আছে, সেই কারণে আবার সেসব দেখে শুনে আবার ও ঢালতে হয়। রাস্তায় যদি এক ফোঁটা জল থাকে, এমনিতে তো লোকে ধোয়াতে চায় না, তারপরে যদি রাস্তায় এক ফোঁটা জল থাকে আবার বলতে থাকে, জানো তো? সেই কারণে তো সেই জন্য ওখানে শ্যাওলা হয়ে যাবে, রাস্তা শ্যাওলা জমবে, স্লিপ হবে, এইসব বলতে থাকে। তো সেগুলো আমার আবার শুনতে ভালো লাগে না, সেই জন্য ওখানটাও ভালো করে একটু ঝাঁট একদম মানে শুকিয়ে দিতে হবে ঝাঁট দিয়ে, বুঝেছো? আর এই দেখো ঝাঁট দিতে শুরু করেছি, ধোয়াধুয়ি শেষ হয়ে গেছে। এবার ঝাঁটটা দিয়ে দাঁত মাজবো, মেজে চান করব, দিয়ে ঠাকুর পুজো দেবো। সকালবেলা যেন মনে হয় কাজের অন্ত পাই না, সকালে বাসি কাজটা অনেক থাকে। আর এই ঠান্ডার মধ্যে কি বলো তো, যে বেশি অসুবিধা কী হয় বলো তো, হাত পাগুলো কনকনিয়ে যায়, তো সেগুলো মনে হয় কিছুতে যেন গরম হতে চায় না, গরম হয় না, এই পুরো মানে কেমন যেন একটা ঠান্ডায় কনকন কনকন করে। বাসি কাজ করে চান করলে আবার গিয়ে কী বলো তো, চান করার সময় যে একটু অসুবিধা সকালবেলা, কিন্তু চান করে নিলে আর তখন আর কোনো অসুবিধা থাকে না।
চান হয়ে গেলে একবার যদি গিয়ে সেটে শুটে চকিতে বসো, কিন্তু আমার তো চকিতে বসারও উপায় নেই। সকালে দেখো ঠাকুর পুজো দিতে চলে এসেছি, সকালে সবার যখন সবাই শোয় তখন মানে যখন সবাই ঘুমায় তখন যদি উঠে কাজ করা যায় না, তাহলে কী হয় বলো তো, ঝটপট মানে নিজের মতো করে ঝটপট তাড়াতাড়ি করে কাজ হয়ে যায়, জলের আশায় বসে থাকতে হয় না। ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে তারপরে আবার দুটো ভিডিও পোস্ট করে দিয়ে যাব বাজার যাওয়ার পালা। ছেলে আবার পড়ে আসলে ওকে খাইটাই দিতে হবে, ওর শরীরটা ভালো না, লেগেছে ভীষণ ঠান্ডা। এমনিতে তো জানো আতুষি খাইয়ে টাইয়ে সব করে দিতে হয়, তার মধ্যে শরীর খারাপ, তখন আরও বেশি করে আতুষি হয়ে যাবে। তো সেই জন্যে আমি ঝটপট করে এই পুজোটা দিয়ে নিয়েই আগে বাজার যাই, বাজার থেকে আসার পর তারপর নাহলে কোনো কাজ করব। বিছনা তোলা বাকি আছে, পুজো তো দিয়ে নিলাম কিন্তু বিছনা এখনও তুলতে পারিনি। বাজার থেকে চলে এসে দেখছি ছেলে আসেনি, তো বিছনা তুলতে লেগেছি। ছেলে আবার ওখানে ওর তো রিচার্জ নেই, তো বলে দিয়ে গেছে আমাকে, মা 9:30 পৌনে 10টা বাজলে কিন্তু স্যারকে তাহলে ফোন করো, যদি দেখো পৌনে 10টায় আমি যদি না আসি স্যারকে ফোন করো, বলো যে স্কুল আছে, স্যার একটু দেরি করে ছাড়ে। অনেকেই তো সোমবার দিন প্র্যাকটিক্যাল করতে যায় না, ওদের প্র্যাকটিক্যাল থাকে না, সেই কারণে কি বলো তো। কিন্তু আমার ছেলেদের যেহেতু ফিজিক্স প্র্যাকটিক্যাল কিছু বাকি আছে, সেই জন্য ওদের যেদিন ছুটি মানে অফ ক্লাস আছে সেদিন ওদের ডেকে প্র্যাকটিক্যাল করাচ্ছে। তো সেই কারণে প্র্যাকটিক্যালে হচ্ছে কি বলে করলে তো নাম্বারের ব্যাপার আছে না, বলো ওই 2-4 নাম্বারটাই তো অনেক দাম। তো সেই কারণে আমি দেখলাম যে না 9:30 পার হয়ে গেছে, এবার স্যারকে পৌনে 10টায় ফোন করলাম। স্যার বললো যে ওর আজকে স্কুল আছে? বললাম হ্যাঁ স্যার স্কুল আছে, প্র্যাকটিক্যাল আছে। স্যার স্কুল থেকে কালকে মেসেজ করেছে গ্রুপ সিদের কাল প্র্যাকটিক্যাল আছে। তো বললো আচ্ছা ঠিক আছে, ওকে ছেড়ে দিচ্ছি। তো এখনও ছেড়ে এসে মানে ছেলে বাড়ি আসেনি, চলো তাহলে বিছনাটা গুছিয়ে নিই। মাছ এখনও কাটতে পারিনি, এনেছি খয়রা মাছ। আর একটা কথা কি বলো, মাছ আনতে গেছি, আসার পথে দেখছি উকিল দেখছি জল নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম যে দাদা স্যার আমাদের কি কোর্টের ডেটটা বলছে আমি রাস্তায় কি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, রাস্তায় কি মুখস্থ, ভীষণ টেম্পার। আমরা ঠিক আছে আপনার বাড়িতে যাব, নাহলে ফোন করব। ছেলের লেগেছে প্রচুর পরিমাণে ঠান্ডা, জানো তো। ডাল ছিল কালকে, গরম করলাম, এই যে কসকস করে ভাত, আর হচ্ছে বাজারে গেছিলাম মাছ এনেছি, এখনো মাছ কাটতে পারিনি, ওই যে মাছ রয়েছে মাছ কাটতে পারিনি, দেখতে পাচ্ছ। ছেলে খাইয়ে দিই ছেলেকে গরম গরম ডাল ভাত। তো তোমাদের কাদের গরম গরম ডাল ভাত, বাসি ভাত আর বাসি ডাল, কিন্তু গরম করেছি তো গরম ভাতের মতন হয়ে গেছে, কসকসে গরম হয়ে গেছে, দেখছো। তারপরে মাছ কাটার আছে, অনেক কাজ আছে। কথা বলুন না, যে ফোন করেছে কথা বলুন না, পরে করছি। হ্যাঁ ফোন তো পরেও করে, ভিডিওটা পরে করে হবে। চলে আসো নিচে আসো। এ দেখো ছেলের কি বলতো, আজকেও বলছে মা চান করবো না, আমার না ঠান্ডা লাগছে। তো বললাম চল তাহলে তুই হাত পা ধুয়ায় ভালো করে, আমি তেল মালিশ করে দিই সুন্দর করে, তাহলে চান না করলো। এই সারা মানে এত জন্মতেও কোনোদিন চান না করে কিন্তু থাকেনি, কিন্তু আজকে বলছে ঠান্ডা লাগছে মা চান করবো না, তাহলে থাকবে, চান করতে হবে না। তো দেখো হাত পাগুলো পরিষ্কার করে দাও, ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো ধপ করে জল ঢেলে চান করে নেয়, কিন্তু ওগুলো পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব আমার। এই ভিজে আছে নখগুলো পরিষ্কার করে দিলাম, দেখতে পাচ্ছ। আর ওকে আমার ছেলেকে সব করে দিতে হয় জানো তো। আমি বলছি যে নখের কোনাগুলো ঢুকে আছে, ওর মধ্যে মাটি ঢুকে আছে, মাটি ঢুকে থাকলে এগুলো যদি পরিষ্কার না করিস না বাবা, নৌকার কোনা পচে নকুনি হয় না, সে নকুনি হয়ে যাবে। বলছে ওইটা আবার কেউ যখন হবে তখন বুঝতে পারবি কতটা সইতে পারবে। ওটা ফুটিয়েছি নুন দিয়ে, হ্যাঁ অল্প না, একদম অল্প, 1 কাপ জল দিয়েছি, যা করা যায় না। হ্যাঁ জিপটা দেখো পুরো না, জায়গা অল্প করে চায়ের মতো নাও, নিয়ে দেখো। তারপরে ওষুধ নিয়ে আসো। গলা ওরকম করে ফেলবে না, গলায় দেবে, গলায় গরম বলে। তো কোথায় যাচ্ছ কেন? ও মাছ ধুতে চলে এসেছি, আর এখানে ছেলেকে বলছি, ছেলে বলছিল, আমি যেহেতু বলেছিলাম ওকে বলছি বাবা মনে করিস তো উকিলকে ফোন করব, যদি ফোন না ধরে তাহলে আমি কালকের ওনার বাড়ি যাব। তো বললো ঠিক আছে মা, কখন? আমি সন্ধেবেলা। তো আছে সন্ধেবেলা ওর পড়া নেই, সোমবার ছুটি থাকে সন্ধেবেলা, আর শনিবার সকালে ছুটি থাকে, এই 2 দিন ও ছুটি পায়, বুঝেছো। তো বললো ঠিক আছে। আমি জানিস কি টেম্পার বাবা, টেম্পার দেখে মাথা খারাপ হয়ে যাবে, এত টেম্পার যে বলার কথা না। যে জিজ্ঞাসা করছি তো কি টেম্পার, সে কতবার এই নিয়ে 4-5 বার ফোন করলাম, তার মানে তারিখ জানার জন্যে, কিন্তু বলছে না।
বুঝেছো, বলছে আজ না কাল, মানে শুধু ঘোরাচ্ছে। যেহেতু পড়াশোনা জানি না, মূর্খ সূর্খ মানুষ, সেই জন্য কিন্তু ওই যারা পড়াশোনা জানে তাদের পায়ে তেল মাখিয়ে কিন্তু চলতে হয়। কতবার ফোন করে বলছি, উনি কি পয়সা ছাড়া আমাদের কাজ করবে? করবে না তো বলো। পয়সা না দিলে তো কোথাও মানে আমরা খেতে পারি না পারি, কাঁদি, চোখের জল ফেলি, যাই করি। পয়সা নেবে, তারপর উনি ওনার কাজ করবে, পয়সা ছাড়া তো কোনো কাজ করবে না বলো। আর এই মাছগুলো নিয়ে এসেছি, 250 মাছ, 4টে হয়েছে জানো তো। তো বরকে বললাম তুমি রাতে একটু ভাত খেয়ে নেবে। বর বললো ঠিক আছে খেয়ে নেবো, কোনো ব্যাপার না, বুঝেছো, ভাত হবে আজকে রাতে। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মাছ ফাছ কেটে চলে এসেছি। ছেলে গেল স্কুল। ছেলের শরীরটা তো খারাপ জানো তোমরা, তো ওকে সব করে গুছিয়ে খাইয়েটাই দিলাম। তবে ছেলে আজকে চান করেনি জানো, ওকে ভালো করে মাথা ধুয়ে, গায়ে তেল হাত পা মালিশ করে, হাত পা ধুয়ে, মুখ টুকে সব দিয়ে তারপরে স্কুলে পাঠালাম। তো এখন ছেলের এই জামা প্যান্টগুলো কাচবো। আর আমি দেখো বললাম না টিপটা আমার ভালো না, টিপটা পরলে না টিপটা হয়েছে, ওই উঠে যাচ্ছে বারবার জানো। টিপে একদম আঠা নেই, রোজ পরছি রোজ উঠে যাচ্ছে। আর আজকে আর পরাই হয়নি, কাল পরেছি রাতেই উঠে গেছে। আর সকালে চান করে আর সিঁদুরটা ছুঁয়ে আজকে অনেক কাজ ছিল, কাজগুলো করতে করতে অনেক টাইম চলে গেছে। এখনো গ্যাস ফ্যাস মোছার আছে, ভিডিওর তো কোনো কাজে এখনো হাতে দিতে পারিনি। ভিডিও কাজ করব, এডিট করব, ভিডিও রিলস বানাবো, প্রচুর কাজ আছে। রান্না করব, মাছ ভাত করব, কি রান্না করবো ভেবে পাই না। অনেক সবজি থাকলেও চিন্তা, আবার অনেক সবজি কম থাকলেও চিন্তা, দুদিকেই চিন্তা, ঝামেলা ঝামেলা আর কাজ যেন মনে হয়। তো দেখা যাক কি করি। তো চলো এখন এইটুকুনি, পরে আবার আসছি বক বক করতে। এখন একটুও সময় নেই গল্প করার তোমাদের সাথে, তবে তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। তো তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তাদের প্রত্যেককে ভালো অসংখ্য ধন্যবাদ। আর তোমরা একটু একটু কমেন্ট করো গো, রিপ্লাই সবাইকে আমি করি, একদিন পর কি দুদিন পর, কিন্তু রিপ্লাই আমি সবাইকে করি। তো চলো কাজগুলো সারি। এই দেখো এখানে চলে এসেছি হচ্ছে তোমার মানে ছেলে স্কুল চলে গেছে, আমার একটু ক্যামেরা মাছ ধোয়াটা করে দিয়ে চলে গেছে স্কুল। আর তারপরে এই যে প্যান্ট জামা সব নিয়ে বসেছি ওর কাচতে। এই একটা প্যান্ট পরে রোজ রোজ পরতে যায়। ওই যে তোমাদের বললাম না আজকে রাতে আর পরা নেই, আজকে সন্ধ্যেবেলা পরা থাকলে তো প্যান্টটা পরে যেতে পারতো না, ভিজা থাকতো। তাই জন্য প্যান্টটাকে এখন আমি হচ্ছে করলাম, মানে সার্ফের জলে ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে তারপর ধুয়ে দেবো, শুকিয়ে যাবে। তাহলে রাতে সকালে পরা থাকবে হয়তো, সেই জন্য ধুয়ে দিলাম। না চলো এটা কেচে দিই। ওর না ভাবছি আর ওকে আর একটা প্যান্ট কিনে দিতে হবে। তো বলছি জন্মদিনেও তো কিছু একটা দিতে হয়, তো কী দেবো, তো থাক দুদিন এইভাবে চলুক, জন্মদিনের সময় একটা প্যান্ট কিনে দেবো। তাহলে গেঞ্জি কিনবো না, প্যান্ট কিনে দেবো, গেঞ্জিও যা আছে হয়ে যাবে, সেটা জন্মদিনেও পরবে আর পরে পরতেও যাবে। সামনে আবার গরম আসছে, জিন্সের প্যান্ট পরে তো পরতে যেতে আসতে অসুবিধা হবে বলো, গেঞ্জির প্যান্টটা থাকলে তো অসুবিধা হবে না। এখন বড় হয়েছে, ট্রেন বাসে করে যায়, তার জন্য তো মানে অসুবিধা বেশি। তা আমি আমারও চুড়িদারের প্যান্টগুলো কেচে নিলাম, ওর মুখে যেটা নাকে মুখে চাপা দিয়ে যায় সেটাকেও একটু কেচে ধুয়ে দিচ্ছি। তো কাজ দেখতে পাচ্ছ, সকাল থেকে কাজ শেষ নেই, বসে আছি কতক্ষণ শিবানী বসে আছে বলো। যেটুকু দেখাচ্ছে এই 20-25 মিনিটের ভিডিও, তাতে তোমরা দেখে বুঝবে এই জামা প্যান্ট কাচা ধোয়া এগুলো করতে কি 1-2 মিনিট লাগে, কত মিনিট লাগে। আর যখন আমি একা একা কাজ করি মোবাইলে তো মানে ভিডিও শ্যুট হয়, আর তখন তো মোবাইলে গান চালাতে পারি না, কিন্তু একা একা মানে মনে মনে গুনগুন গুনগুন করতে থাকি। একা মানুষের দেখবো সময় কাটে না, একটু গান শুনলে একটু টিভি চললে হয়। এক সময় টিভি দেখার জন্য লোকের বাড়ির জানলার ফাঁকা দিয়ে ফুঁকো দিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখেছি। আর এখন ঘরে টিভি আছে তো দেখারও সময় হয় না, আর দেখতে ইচ্ছাও করে না, বুঝেছো। যেটুকু টাইম দুপুরবেলা পাই মনে হয় তখন একটুখানি শুই, এত ক্লান্ত এত কাজ হয়। মানে আমার কাজ আমার মানে পিছন ছাড়ে না। ছোটোবেলায় লোকের বাড়ি কাজ করেছি, আর এখন সংসারে কাজ কাজ। আগে ঠোঙা করতাম ঘরে বসে, ঘাড়ে কন্ডোলাইসিস হওয়ার পর এখন একটু ঠোঙা করাটা বন্ধ গেছে। এই দেখো দেখতে পাচ্ছ এখানে সবজি কাটতে বসেছে, আছে সব বেগুন আর বেগুন। ওই বৌদি পাশে এসে আমাকে জিজ্ঞাসা করে গেলো কী রান্না হবে। বললাম যে আজকে একটুখানি ওই বেগুন দিয়ে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করব, আর বেগুন দিয়ে মাছ করছে। সব বেগুন 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 সস্তা বলে, সত্যি বলতে যেটা দাম কম থাকে সেটা কিন্তু আমরা বেশি করে খাই। বেশি করে খাই মানে সবজি তো লাগে, তো সেটাই আনি বেশি, সেটাই তো চলে। তো কী আছে, সিম বেগুন আলু দিয়ে তরকারি আমাদের খুব ভালো লাগে জানো তো। কিন্তু বড়ি দিলে হয়তো ভালো হতো কিনা, যে বড়ি আর দেওয়া মানে, তো আমি পরে ভয়েস দিচ্ছি তাই বললাম, বড়ির কথা আমার মনেই ছিল না যেন। এই দেখো বেগুন কাটছি, বেগুনগুলো এত সুন্দর, ভিতরে একটু দানা নেই, মানে তরকারিগুলো সেই কিন্তু খেতে হবে। সিমটা অনেকটা, সিমগুলো একটু পেকে, আমি সেদিন 15 টাকা করে কিলো এনেছি, বর সেদিন আলু এনে দিল, বললো 10 টাকা করে মনে হয় সিম। এবার 510 টাকা না 1 কিলো 10 টাকা সেটা আমার বর বলতে পারছে না। তো
তো যাকগে, যদি 10 টাকা কিলো হয় তাহলে আমি লস খেয়ে গেলাম, আর যদি 20 টাকা কিলো হয় তাহলে আমার লাভও হয়ে গেল। তো সবজি অনেকটাই শুকিয়ে যায়, কিন্তু কি বলো তো, সপ্তাহে একদিন বাজার করে এই কারণে আনি যে সেইভাবে 19-20 যেটা আগে নষ্ট হয় সেটা খাই। কেন, সপ্তাহ শেষের দিকে বা মাঝে পয়সা হাতে কিছু থাকে না, সেই জন্য বাজারটা ঘরে থাকলে যাই হোক এইভাবে তো চলে যাবে। 20, মানে আজকে 20 টাকার মাছ এনেছি, 20 এরকম করেই কিন্তু আমাদের দিন কিন্তু কেটে যায়। মাছ ভাজার তেল কত রয়েছে দেখো, মাছ মানে যা তেল দিয়েছি সেটাই রয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছ ভাজার অত তেল। এখানে আলুটা বসালাম একটু ভাপাতে, আর এই দেখো চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। সিম আলু এখানে কেটে এই সিম আর বেগুন কেটে নিয়েছি বড় বড় করে, এটা দিয়ে একটা তরকারি বানাবো। আর এই বেগুনটা দিয়ে মাছটা দিয়ে বানাবো, জানো তো, বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছ দিয়ে বানাবো। আর এইটা দিয়ে দেবো এই তরকারির মধ্যে। কেন বলো তো, বেশ খেতে ভালো হয়, বেশি করে টমেটো দিতে পারলে না এই তরকারিটা খেতে খুব ভালো হয়। তার মধ্যে আছে ধনেপাতা। ওফ ও, আর কোনো কথাই নেই, দারুণ হবে, দারুণ দারুণ। মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর আজকে এখনো রিলস করিনি। যে মাছের ঝোল ফুটছে, আলু হয়ে গেছে, ভাত বসাবো, আর ওই সিম বেগুন আলুটা মানে ওর তরকারিটা বসাবো, বসিয়ে রেডি হয়ে রিলস করতে যাব। ছেলে বারবার ফোন করছে, ইনস্টাগ্রামে একটা লাইভ শুরু করেছিলাম, ছেলের বন্ধু ফোন করছে, তা দেখে আমি ভাবলাম কি হয়েছে দেখি, ফোনটা ধরি, ছেলের তো রিচার্জ নেই, আমার মনে নেই, তা ওই জন্য ও ফোন করছে, করতে গিয়ে আমার লাইভটাই করা হলো না, জানো, লাইভটাই কেটে দিলাম। এবার আমি না, সে ফোন বাজছে আর আমি লাইভ কাটতে পারছি না, এটা কি ঢুকলো, দুটো দিয়ে আমার পুরো মানে বেহাল অবস্থা হয়ে গেছে, মানে কি বলবো, পুরো যাতা অবস্থা, জানো না। দাঁড়াও, দু চোখ বন্ধ করি, তাহলে আজকের আগে রান্না সারি, তারপরে ভিডিও করব। রান্নাটা করে নিয়ে রেডি, ভাতটা এখন বসাবো না, ভাতটা পরে বসাবো, 2টোর দিকে বসাবো, তাহলে গরম গরম খাওয়া যাবে, বুঝেছো। ছেলে তো বললো যে আমি দুপুরে খাবো না। ও কি করছে, সরস্বতী পুজোর ওষুধ দিলাম ছেলেকে, ওষুধ খেলো, তো এখন ফোন করলাম যে কেমন আছিস, বলছে এখন ওষুধ খাওয়ার পর ভালো আছি। যে আমি বললাম, ও বলছে যে আমি বললাম পয়সা নিয়ে যাস না তো, কী খাবি, বলে বন্ধু টন্ধু আছে, ও আলপনা দিচ্ছে, যেহেতু আঁকা শিখতো আগে, সেহেতু স্যার ওকে দায়িত্ব দিয়েছে যে আলপনা দেওয়ার, তো ওই আলপনা দিচ্ছে, বুঝেছো। তো বেশ ভালো লাগে না বলো, ছেলেপিলেদের বেশ এরকম, আমার তো বেশ ভালো লাগে, কার ভালো লাগে জানি না, আমার ভালো লাগে। তো চলো আমি একটুখানি লাইভ শুরু করি আবার। এ দেখো মাছের তরকারিটা এখানে ফুটছে, কি সুন্দর কালার হয়েছে বলো। তবে এর মধ্যে একটু সর্ষের তেল দেবো, বুঝেছো, একটু সর্ষের তেল দিলে এটা আরও সুন্দর হয়ে যাবে কিন্তু দেখতে। এটা ফুটছে, আর এই খয়রা মাছের এই একটা কি বলো তো, যে মানে ভাজার পরে না একদিকে এই মুখের কাছ দিয়ে কাটা কিন্তু বেরিয়ে আসতেই থাকে, তাই না। সিম, বেগুন, কাঁচা টমেটো, পাকা টমেটো, মশলা আর ধনেপাতা, এই দিয়ে হচ্ছে এই তরকারিটা। যা ভুলে গেলাম, বড়ি দিতে ভুলে গেলাম গো, একটু বড়ি দিলে ভালো হতো, বড়িটা একদমই ভুলে গেছি, মনেই নেই আমার বড়িটার কথা, এখন মনে পড়েছে তোমাদের সাথে বলতে বলতে, বুঝেছো। এইটা দিয়ে হবে একটা তরকারি, মাখা মাখা করে করব। আর ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ভাত হোক। এখনও রিলস ভিডিও বানাতে পারিনি, রিলস বানাবো, এই একদিক করলে আর একদিক হয় না, আর একদিক করলে আর একদিক হয় না, বুঝেছো, দুদিকেই সমস্যা। কাঁচা টমেটোটা দিয়ে বেশ ভালো লাগে। হয়ে গেলে না রিলস করার কোনো এনার্জি থাকে না, মানে এনার্জি হারিয়ে যায়, জানো, তখন মনে হয় রান্না হয়ে গেছে, এবার একটু খেয়ে দিয়ে একটু করে শুয়ে পড়ি, বুঝেছো। বর এসে চান করতে গেছে, বর আমাকে জিজ্ঞাসা করছে ছেলে কখন আসবে, আর ছেলেকে তুমি ফোন করো, তুমি জিজ্ঞাসা করো কখন আসবে, আমি বলতে পারবো না। রান্না বান্না করে নিয়েছি, তরকারিটা খোলা ঠান্ডা হতে রেখেছি, ওই ভাতও হয়ে গেছে, এখন কটা বাজে, 3:30 বাজে, বুঝেছো, ঢাকিনি আর কি, রিলস করলাম কয়েকটা, কেমন ঠান্ডা ঠান্ডা আজকে, ঠিক ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রামে তবু স্ট্যান্ডে করা হয়ে যায়, নাচ ফাচ তো ইউটিউবেরটা না হয় না স্ট্যান্ডে লেগে, ওটা যদি কেউ করে দেয় তাহলে ওটা বেশি সুন্দর হয়, বুঝেছো। এই একজন ছেলে কি বলবো, সারা দিন মাথা পুরো খারাপ করে দেয়, বলার কথা না। ছেলের শরীরটা খারাপ তো, ওই জন্য চিন্তা করছে, বড় চিন্তা করছে, আমিও চিন্তা করছি, কি করা যাবে, কিছু করার নেই। আর এখন হচ্ছে খেয়ে খেয়ে দিয়ে একটু শোবো। বর আজকে সপ্তাহ পেয়েছে, সব আজকে অনেক হিসাব করার আছে, পয়সা করি, মুদিখানা জিনিস আনতে হবে, এই সপ্তাহে অনেক জিনিস আনতে হবে, এই সপ্তাহে অনেক জিনিস নেই, আগের সপ্তাহ পয়সায় কুলাতে পারিনি, যেতে পারিনি, আগের সপ্তাহ তো পয়সার জন্য বাজার, সবজি বাজার যায়নি, যা আছে এদিক ওদিক করে হয়েছে, এই সপ্তাহে আমাকে সবজি বাজার যেতেই হবে, সবজি আনতেই হবে। তো এই তো হচ্ছে ব্যাপার। কড়াইশুঁটি এখনো অবধি খাইনি, এবছরের কড়াইশুঁটি সিজনের মানে সবজি এখনো খাইনি, পেঁয়াজকালি খাইনি। তো দেখি এই সপ্তাহ কত কি পয়সা বাঁচে, তারপরে ও করতে হবে। তো এই তো হচ্ছে ব্যাপার। বড় ওই যে ও
কথা বলবো কি, হাই উঠে যাচ্ছে, শরীরটা মানে একটু ভারী হয়েছে, থাইরয়েডটা মনে বেড়েছে, ব্লাড টেস্ট আমাকে করাতেই হবে। আর এই যে একটা ঝিমানি ঝিমানি সবসময় ব্যাপার না, যার জন্য আর একটা জিনিস আমি বুঝতে পারছি না, সবসময় আমার পায়ের তলায় জ্বালা করছে, সব সময় যে বসে আছি দেখো পাটা মুড়িয়ে বসতে পারছি না। এই এত ঠান্ডার মধ্যেও আমি লেপ কম্বলে পা ঢুকিয়ে শুতে পারিনি, কি দিন কি রাত, পায়ের তলাটা অসহ্য জ্বালা করছে আর সব ফুলে যাচ্ছে। কালকে তো বাপের বাড়ি যখন পুজো দিতে যাওয়ার গেছিলাম, মাকে বলছিলাম আমার কিডনি ফিডনি সমস্যা হয়েছে নাকি, নাকি কোনো ভয়ানক বড় কোনো রোগে আমাকে ধরেছে, আমি সে কিচ্ছু বুঝতে পারছি না। কেন পেটের ভিতরেও একটা সমস্যা হচ্ছে, মানে একটা সাইডে, তারপরে শরীরটা বেশ ভারী হয়ে গেছে, ফুলে গেছে, কিন্তু সেই পরিমাণে কিন্তু আমি কিচ্ছু খাই না। আমি তো সেদ্ধ ফেদ্ধ খাই, সেই হাবড়া জাবড়া এক গাদা খাই তা কিন্তু না, আমি কিন্তু পরিমাণেও কম খাই। তাও কেন এরকম হচ্ছে আমি জানি না। কেউ কেউ তো ওই যে আমি লাইভ করছিলাম তখন আমাকে দেখে বললো, দিদি তুই পেটটা দেখে তুমি কি প্রেগনেন্ট? তো বুঝতে পারছি না জানো তো, একটু ভালো করে আমাকে ডাক্তার দেখিয়ে আসতে হবে আগে। চলো এই ড্রেসটা খুলি, এটা তো আমার ড্রেস না, আমার যেটা ঘরের ওই কি বলে ঘুটো কুড়ানির যে জামা ড্রেস, সেটা ড্রেসটা পরি। সত্যি থাকো। দুপুরের খাবার হচ্ছে, ভাত হচ্ছে এখানে, গরম গরম ভাত বরকে দিয়েছি, এই যে মাছের যে মানে ঝাল করেছি, আর এই যে দেখো শিম তো ডাল রয়েছে, কালকে বেগুন ভাজা, আর এই যে তরকারিটা আর ধনেপাতা বাটা, এটাও কিন্তু কালকের, বুঝেছো। এই আমরা ভাত বরকে দিয়েছি, ছেলেকে ফোন করলাম, ছেলে বলে আসছি, ছেলে বললো ভাত খাবো না, ছেলে আবার আমাকে দেখছে, আমি যখন না বলেই ক্যামেরা খুলিও না, ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, বুঝেছো। তা ওখানে ওর বাবা জোর একটা বকা দিয়েছে, ও বললো ভাত খাবো না, বলছে ভাত খাবে না। ওর বাবা যদি একটা কথা বলে একদম ভয়েতে জড়সড় হয়ে, ওর বাবা কথা বলে না, কিন্তু কথা বলে তখন খুব ভয় পায়। বন্ধুরা বর ওখানে ভাত খাচ্ছে, আর আমি ওই যে গ্যাস মুছে নিয়েছি, আর ওখানে দেখো গ্যাস মোছা মগ আর কাপড় রয়ে গেছে। বরের মশা হচ্ছে, বর বললো ওষুধ করে, যেহেতু ভাত খাওয়ার আছে তার জন্য ওকে ভাত দিয়ে দিতে বললো, তো ভাত দিয়ে দিলাম। এরপরে আজকে আর আসিনি, আসাই হয়নি, মানে ওকে তাকে ফোন, তারপরে কাজ, তারপর আমার উকিলের ডেট আমরা সেদিন গেছিলাম, দেয়নি, তাকে আজকে ফোন করা কদিন ধরে করছিলাম, পাচ্ছিলাম না, তো এটা তো জানা সব থেকে আগে দরকার। তারপর আমার সাথে যারা যায় তাদের আবার ফোন করে জানানো কবে ডেট হয়েছে সেটা। তবে এইটা এবারের ডেটটা অনেক পরে হয়েছে, অনেক দিন পর হয়েছে। তো সে তোমাদের বলেছিলাম ওরা ডেট পাইনি, আমাদের বাড়ি চলে আসতে হচ্ছে সেদিনকার, মানে ওই অনেক টাইম লেগে যাবে বলে উকিল বললো তোমরা বাড়ি চলে যাও, আমি পরে বলে দেবো। তারপর থেকে 2-4 দিন ফোন করেছিলাম তো বলেনি। তা আজকে সকালবেলা যখন বাজার থেকে আসি তখন দেখা হয়েছিল, রাস্তায় জিজ্ঞাসা করলাম, তখন বললো আমি কি নিয়ে ঘুরে বেড়াই, পরে ফোন করো। তো ফোন করলাম, কত তারিখে ছিল বললাম, তো আমাকে ডেট দিলে, এবার ডেটটা অনেক পরে পড়েছে আর কি বলো তো, আমরা কিছু বুঝি না জানি না এসব, তো ওই লোকের যারা আমরা অশিক্ষিত মানুষ, তার জন্য আমরা কিছু বুঝি না। যারা শিক্ষিত মানুষ তাদের মানে কি বলো তো, তাদের পায়ে ধরে ধরে করতে হয়। সেদিন আজকে আমি যাইনি, আজকে সেই করে আজকে ফাইনালি ডেটটা পেলাম, কেন একটা ভীষণ চিন্তার বিষয় যে আবার আগামী ডেটটা কবে আছে, যেতে হবে। আর ছেলে এখানে অনলাইন ক্লাস করছে, ছেলে পরে খাবে, তো ওর বাবা খেয়ে নিল, আমি আর ছেলে পরে খাবো দুজনে। আমি লাইভ করেছি, লাইভ অল্প সময় করেছি, এখন খুব একটা লোকজন আসে না, তো বেশিক্ষণ বসিনি। ছেলের এখন ফিজিক্স ক্লাস হচ্ছে অনলাইনে, বুঝেছো, ওই জন্য ও করছে। আর রাতে বসে প্রজেক্ট করবে, কম্পিউটার প্রজেক্ট কালকেই জমা নেবে, তো আজকে রাতে পুরো কমপ্লিট করতে হবে, বাকি আছে খানিকটা, সেই জন্য। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই এভাবে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, তোমাদের পাশে এই 2-3 দিন হলো আবার সব কিছু ডাউন হতে লেগেছে, তো আগের মতো আবার চলুক, এটাই চাইবো। তো চলো, থ্যাংক ইউ সো মাচ, সবাই পাশে থেকো।